তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। বার হয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে। থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, বসাবো আজকের ওয়াল হ্যাঙ্গিং কোমোডের আগের পার্ট, কনসিল সিস্টেম। তা যাচ্ছি গাড়ি থেকে নেমে গিয়ে, এই বিল্ডিং এ কাজ হবে 24 তলায়। তা আমরা নেমে এবারে ভিতরে গিয়ে একদম লিফটে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। তো আমরা লিফটে উঠে পড়েছি, যাচ্ছি 24-এ। দেখতেই পাচ্ছেন লিফট আছে, উঠছি 24-এ। মনোজ, কেমন লাগছে 24 তলায়? এখন যাবো, প্রথম 24 তলায় উঠছি ফার্স্ট টাইম, দেখা যাক কি হয়। আচ্ছা, মনোজ প্রথম আজ 24 তলায় কাজে এসেছে। তাও 24 তলায় চলে এসেছি। উড়ে বাবা রে, যাচ্ছি আমাদের লোকেশন থেকে। ভিতরে চলে এসেছি, এবার গেটটা ভিতর থেকে বন্ধ করে দেবো। বন্ধ করে এবারে যাব কাজের জায়গাটায়, যে টয়লেটটা ভেঙে নতুন করে করা হবে, পাইপ লাইন, সেটা যাবো। কিন্তু তার আগে একবার কতটা উপরে এসেছি আর ভিউটা কেমন লাগছে একবার দেখানোর জন্য। বাথরুমটা পরে যাব কাজে, তার আগে দেখিয়ে দিলাম। জুম করে দেখাচ্ছি, ওই দেখা যাচ্ছে মা ফ্লাইওভার, আর এদিকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি। ওই দিকটা সায়েন্স সিটি দেখতেই পাচ্ছেন। যারা সায়েন্স সিটি গেছে ওইসব বিল্ডিং গুলো দেখলে চিনতেই পারবেন। সায়েন্স সিটি, মা ফ্লাইওভার। আর পিছন দিকটা থেকে, এই ফ্ল্যাটের পিছন দিকটা থেকে জানলা দিয়ে আমি যাচ্ছি, ওটা তোমাদের একবার দেখাই। ওই যে ওই বাথরুমটা বাবাটা রয়েছে, ওইখানে কাজ হচ্ছে, এইখানে কাজ হচ্ছে। আমি আসবো, তাক তুলবো, তারপরে কাজ শুরু হবে। তার আগে তোমাদের একবার দেখিয়ে দিই পিছনের দিক থেকে কি দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে আইটিসি হোটেল, ওই দূরে দেখা যাচ্ছে আইটিসি হোটেল। আর এপাশে রয়েছে জেডব্লিউ ম্যারিয়ট। এসবগুলো দেখা যাচ্ছে, ওই জন্য তোমাদের একবার দেখালাম। তাই এবারে যাব, গিয়ে কাজ আরম্ভ করব, কেন আবার কাজ করতে হবে, বাড়ি ফিরতে হবে, সেই কারণে এবার যাবো, গিয়ে কাজ ধরবো। তা চলে এসেছি বাথরুমের ভিতরে। এই জায়গাটা হবে সিস্টেম, আর ড্রাইভেটার এসব বসবে। আমি এবার এক এক করে মাপ তুলে নেব। মাপ তুলবো, ট্রেপ নেব, আর চক দিয়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ওই মাপ তুলে আমি নিয়েছি। এবার বাবা রেডি হবে, রেডি হয়ে কাটিং মেশিন দিয়ে কাটবে, দেখতে থাকবো। চারিদিকে যাও, লাগিয়ে দাও বাবা, চারি ওপারে মনোজ ছাড়াচ্ছে, আর আমার মামা গিয়েছে কাজে। আমার মামা ওই কাজ করে, গিয়েছিলাম। ওরা দুজন ওপারে ছাড়াচ্ছে, আর আমি এপারে সিস্টেমটা রেডি করে নিচ্ছি। তা রেডি করা হয়ে গেলে
সিস্টেমটা এই জায়গাটা কাটিংটা ছাড়িয়ে একদম পুরো সিস্টেমটা বসিয়ে নিচ্ছি। ওয়াটার লেভেল দেখতে পাচ্ছেন, ওয়াটার লেভেলটা সিস্টেমের উপরে রাখা আছে যেন অ্যাকুরেট মাপ এবং অ্যাকুরেট থাকে। তা হয়ে গেলে এটা একটা হাসির কথা বলছি বন্ধুরা, সিস্টেমে একটু জামা পরিয়ে নেওয়া হচ্ছে। এটা পরিয়ে নেওয়া হচ্ছে এই কারণে যে বালি সিমেন্ট যখন মারবো আটকে থাকে এবং ছড়ে না যায়, সেই কারণে এটা পরিয়ে নেবো আর সিস্টেমটা সেফটি থাকবে এই কারণে। তা ওটা হয়ে গেলে এবারে 4 ইঞ্চি লাইনটা যেটা বডির এই লাইনটা অ্যাড করব। তা আমি এখানে মাপ তুলছি, বাবা এবারে কাটবে। এরকম ভাবে মাপ দেবো, বাবা এক এক করে কেটে রেডি করে দেবে। আমরা এদিকে কাজ করবো। ঠিক আছে, 9 ইঞ্চি হলেও কোনো অসুবিধা নেই। 6 ছাড়া 5 একটু বেশি, 5 একটু বেশি না। আমি ওই করে বাবাকে মাপ দিচ্ছিলাম আর বাবা কেটে কেটে রেডি করছে। ভিডিওটা একটু বড়, বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করবে না, দেখো বুঝতে পারবে। তা বন্ধুরা সিস্টেমটা প্রথমে দেখাচ্ছিলাম বসানো ছিটে মানে কনসিল কেটে সিস্টেমটাকে বসিয়েছি। এবারে সেই লাইনটা এই যে মেন হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং এর এই প্লাস পয়েন্ট আর এই যে 4 ইঞ্চি ড্রেনেজ লাইনটা মানে পটির যে ড্রেনেজটা, সেই লাইনটা ডিস্টেন্সটা কত ছাড়া হয় এবং কতটা মেজারমেন্ট ছাড়া হয়, কিভাবে এটাকে প্রসেসিং ভাবে বসানো হয় তোমাদের কাছে পুরো তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন আমার এই ওয়াটার লেভেল দেখতে পাচ্ছেন, ওয়াটার লেভেল আছে 1 ফুটের আমার কাছে ওয়াটার লেভেল আছে 12 ইঞ্চি। ওয়াটার লেভেলটা আমি ফার্স্টে বসিয়ে একবার তোমাদের বসানোর জায়গাটা খুব শর্ট হয়ে গেছে বন্ধুরা। পুরো ওয়াটার লেভেল একদম পারফেক্ট আছে, পুরো পারফেক্ট। এবারে এটা নিচে রেখে এই যে মাপটা এর আর এর মিডলের মাপটা কত রাখছি, এইটা থেকে এর মিডলের মাপটা আমি রাখবো 5 কাছে নিয়ে দেখে নিন বন্ধুরা, আমি 5 ইঞ্চি রেখেছি। 5 ইঞ্চির একটু আছে, ওতে অসুবিধা হবে না, এটা ফিটিং হয়ে যাবে। 5 ইঞ্চি মিডিল টু মিডিল, এই মিডিল থেকে এই মিডিল 5 ইঞ্চি। আচ্ছা, এবারে এইটা তো আমার যেহেতু ড্রেনেজ মানে পটির লাইন, এটা আমার ছাদের ওপর থেকেই গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা ছাদ, এইটাকে ঢালাই হবে, রাফ ঢালাই হবে। সেই ঢালাইটা আমার এই ফ্লোর থেকে উঠবে 7 ইঞ্চি, 6 থেকে 7 ইঞ্চি, দেখতে পাচ্ছেন 6 থেকে 7 ইঞ্চি এরকম কিছু একটা উঠবে। 6 ইঞ্চি বা 7 ইঞ্চি, আমি 6 ইঞ্চি হিসাবেই আমি রাখছি। এখানে একটা দাগ দিয়ে নেবো, রেডি। এই চক দিয়ে আমি এই 6 ইঞ্চি দাগ দিয়ে নিলাম চক দিয়ে। এতটা আমার ফ্লোর উঠবে, এতটা আমার মেঝেটা এই অবধি হাইট হবে। আর যেহেতু আমার এই যে সয়েস লাইনটা এখান থেকে গিয়েছে, এটা তো আমার পাথর বসবে, ঢালাই বসবে, এই এতটা উঠবে। এখান থেকে আমি নেব মিডিল পজিশন, আমার আছে 8.5, একদম পুরো 8.5 আছে। দেখে দিই বন্ধুরা, দেখে যাও 8.5 আছে, 8.5 পুরো একদম মিডিল। এই যে 4 ইঞ্চি, তাও আরো একটু ভালোভাবে বোঝানোর জন্যে তোমাদের আমি এখান থেকে ধরলাম, এখানে নিয়ে আসো, পুরো 8.5 মিডিল। এইটা থাকলে আর ফ্লোর থেকে আমার মিডিল আছে 16, 15.5, একদম 15.5 রাখতে হবে, একটুও যাতে না বাড়ে বা একটুও যাতে না কমে। তাহলে যে কোনো ওয়াল হ্যাঙ্গিং, যে কোনো কোমর, জ্যাগুয়ার হোক, কোলার কোম্পানির হোক, যে কোনো কোম্পানির যদি ওয়াল হ্যাঙ্গিং কোমর কিনে আনা যায় তাহলে এর সাথে আমার ফিটিং হয়ে যাবে। আর
তারপরে আরেকটা জিনিস আমি ওলন করে একবার দেখে নেব আমার মিডিল পজিশন আছে কি। তা আমার এইটার মাপ আছে 18 ইঞ্চি, 18 হাফ 18 ইঞ্চি। দেখে নেব বন্ধুরা, আমি দেখিয়ে দিচ্ছি। এই 18 ইঞ্চি, 18 ইঞ্চি আছে, 18 হাফ হচ্ছে 9। আমি 9 ইঞ্চি থেকে ধরবো। এই হচ্ছে আমার 9। দেখুন বন্ধুরা, ওয়াটার লেভেল ওলন পুরো একদম পারফেক্ট। বারবার দেখাচ্ছি, দেখে দেখে নিন। ওলন আমার একদম পুরো পারফেক্ট, একদম মিডিল দিয়ে দেখতেই পাচ্ছেন 5 এবং 4 ইঞ্চি পুরো মিডিল দিয়ে আমার পড়েছে ওলন। পুরো 4 ইঞ্চি আর 5 মিডিল থেকে আমার ওলনটা পড়েছে। ওলনের দিকে দেখো, ওলনটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি ইজিলি একদম ওলন উঠছে নামছে। এই মাপ অনুযায়ী যদি কনসিল সিস্টেম বসানো হয় তাহলে কোনো অসুবিধা হবে না। তা আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবারে এগুলোকে জাম করব, পুরো সিমেন্ট বালি মাখবো, মেখে এটাকে পুরো ব্লক করব। আর এই জায়গায় এই যে এন্ড ক্যাপ, এটা ওর সাথেই দেওয়া হয়। ওইটা এখানে এখন আপাতত যেহেতু প্লাস্টার হবে সেই কারণে এখানে দেব, টালি বসবে সেই কারণে দেব। আর এই জায়গায় এখন একটা পার্টস জ্যাগুয়ারেরই ওই পার্টসটা এখনো ফিটিং করতে বাকি আছে, সেটা আমি নিয়ে আসছি, একটু দাঁড়ান। নিয়ে চলে এসেছি, এটা ফিটিং করে এখন রেখে দিয়ে আমি যাব। খুব সুন্দর ফিটিং হয়ে গেছে। টালি বসুক যাই বসুক, যেটুকুনি এক্সেস থাকবে সেটাকে আমি কেটে বাদ দিয়ে এর যে ঢাকনা সেটাকে আমি পরিয়ে নেব পরে, সেটা এখন না, সেটা কাজের পরে। এটা ডায়াবেটার আছে, ডায়াবেটার তো ফিটিংটা আমি দেখিয়েছি কিছুটা, ফিটিং কিভাবে করে। এটা আছে শাওয়ার, এটা আছে কোল্ড লাইন, এটা আছে গিজারের লাইন উঠে গেছে। আর এটা কোল্ড এসে আবার আমার এখানে বেসিন হবে একটা, এই জায়গাটা একটা বেসিন হবে। তা বেসিনেও আমার মিক্সচার হবে, সেই জন্য গরম এবং ঠান্ডা জল আসবে, সেই জন্য এই লাইনটা। এই ছিল যে কাজ। কাজটা মোটামুটি এবার পার্টিসিপেন্ট মার্ক করলাম। তার আগে একবার বাইরে এসে অন্ধকার হয়ে গেছে, এবার দেখাচ্ছি পুরো বাইরেটা দেখো কত সুন্দর লাগছে। কত উপর থেকে তো 24 তলা উপর থেকে বেশ ভালো লাগছিল দেখতে, সেটাও তোমাদের একবার দেখালাম। বালি সিমেন্ট ওপরে মেখে এগুলো প্লাস্টার করা হচ্ছে, সেটাও তোমাদের একবার দেখাবো। ওই মা ফ্লাইওভার থেকে গাড়ি যাচ্ছে। সব কমপ্লিট, ডান। প্লাস দেখতে পাচ্ছ একদম পুরো রেডি আমার কনসিল লাইন হয়ে গেছে। দেখে দিলাম, চলো টাটা। এই ছিল কাজ। এবারে হাত ধোবো ভালো করে, দিয়ে কাপড় জামা পরে একদম বার হয়ে যাবো লক টক দিয়ে। তা বার হয়ে পড়েছি, লিফটের কাছে যাব, লিফটে করে নিচে নামবো, নেমে গাড়ি বুক করে বাড়ির দিকে রওনা দেব। তা লিফটের কাছাকাছি এসেছি, মনোজ গিয়ে লিফটের সামনে দাঁড়িয়ে আছে। লিফটের ফেস করেছে, কিন্তু লিফট নিচে ছিল, আস্তে একটু দেরি হচ্ছে, দাঁড়িয়েছিলাম। একটা 13-তে আছে, ওই উঠছে একটা 9-এ দাঁড়িয়ে আছে। যেটা আগে আসবো সেটাই করে যাব। তার লিফট এসে যায়, আমরা উঠে পড়েছি লিফটের ভিতরে, নামবো নিচে, নেমে আউট করে বাইরে বার হবো। খুব সুন্দরভাবে কাজটা করে এসেছি। এরপরে এদিনকারে যাবো কোমরটা ফিটিং করতে, কল টলগুলো ফিটিং করতে বেশি, সেটাও তোমাদের
সামনে তুলে ধরব। নাম স্লিপ থেকে দেখতেই পাচ্ছেন। আর তোমাদের তো বলাই হয়নি আমি কোথায় কাজে গিয়েছিলাম। কাজে গিয়েছিলাম ফ্লোরা ফাউন্টেন, তপসিয়া বা ট্যাংরা, এই কাছেই ফ্লোরা ফাউন্টেন এই বিল্ডিংয়ে কাজে গিয়েছিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিচে এসে ফোয়ারাটা হচ্ছিল সেটাও তোমাদের তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওতে। সবাই টাটা, ভালো থাকবেন।